আজান দিলে কুকুর ডাকে কেন? সায়েন্স নিয়ে, যেমন আমাকে কিছুদিন আগেও এক মাহফিলে, এই গত বছরে আমাকে এক মাহফিলে প্রশ্ন করেছিল, আর বেশ কয়েক বছর আগে ময়মনসিংহে নাইমদের এলাকায় প্রশ্ন করছে যে রাতের বেলায় কুকুরে মানুষ দেখলে মানে কামড়াইতে চায়, দৌড়াইতে চায় কেন? আজান দিলে কুকুর ডাকে কেন? আমাকে প্রশ্ন করছিল, অপ্রস্তুত অবস্থায় আমি তিনাদের জবাব দিয়েছিলাম। আজকেও আপনাদের বলছি, ধর্মীয় দৃষ্টিকোণ এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দুইটাকে আমি সমন্বয় করে কথাটা বলে দিই। আজানের সময় কুকুর ডাকে কেন, অথবা অচেনা মানুষ দেখলে বা অজানা গাড়ি দেখলে, মোটর সাইকেল বা অন্যান্য গাড়ি দেখলে কুকুর ঘেউ ঘেউ করে কামড়াইতে চায় কেন? এই বিষয়গুলি আপনাদের মনে রাখতে হবে। ইসলামী ব্যাখ্যা হলো অনেকগুলো হাদিস গ্রন্থ, এটা সিহাসিত্তার ভিতরে বাহিরে বহু কিতাবে আছে, যে আজান দিলে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করে। কথা বুঝতেছেন? বাতাস দিতে দিতে পলায়ন করে। আজানের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না। মনে রাখবেন কথাগুলো। আজান যখন দেওয়া হয়, শয়তানের গায়ে, ইবলিশের গায়ে গিয়ে অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপিত হয়, আগুন গিয়ে পড়ে। এটা সে সহ্য করতে পারে না, শয়তান তখন পলায়ন করে। শয়তান মূলত জাতে জিন। প্রত্যেকটা মানুষের টয়লেটের মধ্যে জিন আছে, একেবারে মেজরিটি, বেশিরভাগ টয়লেটে জিন থাকে। খাবাইস যেগুলি, খবিস জিন যেগুলি, এগুলি থাকে। যার কারণে কোরআন শরীফের সূরা নাসের শেষের দিকে দেখবেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। লাস্ট হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর কাছে জিন জাতির কাছ থেকেও কিন্তু আপনি আশ্রয় চান, সূরা নাসের মধ্যে এটা আছে। আর টয়লেটে ঢোকার সময় একটা দোয়া আছে, কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। মানে যত রকমের খাবাইস আছে, খবিস জিন আছে, তাদের কাছ থেকে, সকল প্রকার খাবাইস থেকে আল্লাহর কাছে আপনি আশ্রয় চাইতেছেন। কেন জানেন? টয়লেটের মধ্যে জিন থাকে, খবিস থাকে, খাবাইসরা থাকে, যার কারণে আশ্রয় চাইতে হয়। কোরআন শরীফের সূরা নাসের মধ্যেও আমরা দেখলাম যে আল্লাহর কাছে মানুষ শয়তান এবং জিন শয়তান, সব শয়তান থেকে আমরা আশ্রয় চাই। এই যে আশ্রয় চাচ্ছি, প্রত্যেকটা বাড়িতে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় খাবাইসরা থাকে, খবিস জিনরা থাকে। ইবলিশ সে জাতে ফেরেশতা নয়, সে জাতে জিন এবং জিনদের মধ্যে সে হলো লানত প্রাপ্ত। আবা ওয়াস্তাকবারা, আল্লাহ তাআলা বলছে সে পদস্থলন করছে, মানে আল্লাহ তাআলার সাথে কুফরি করছে। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, মানে সবচেয়ে বড় খবিসের অন্তর্ভুক্ত ইবলিশ হয়ে গেছে। বড় খবিস, ছোট খবিস, মাইজা খবিস, সাইজা খবিস, সব ধরনের খাবাইস যারা আজানের সময় তারা দ্রুত পলায়ন করে, তারা আজানের আওয়াজ সহ্য করতে পারে না, যেদিকে মনে চায় ওইদিকে এলোপাতারি দৌড়াদৌড়ি করে। মনে রাখবেন ভাই আমার, আমরা মুসলমান, ইসলাম ধর্মের দৃষ্টিতে কোরআন হাদিস বিশ্বাস করি। আমরা জানি ইসলামের গবেষণা মোতাবেক কুকুর এমনিতে ঝাপসা দেখে, মানুষকে ক্লিয়ার দেখে না। চোখের পাওয়ার কিন্তু, চোখের জ্যোতি কুকুরের খুব কম, ঝাপসা দেখে। কিন্তু আল্লাহ তাআলা কুকুরকে এমন শক্তি দিয়েছে, এই ঝাপসা হলেও এই ঝাপসা চোখে তারা জিন দেখে। মানুষকে ঝাপসা দেখে, জিনকে আবার ক্লিয়ার দেখে। এটা আল্লাহ তাআলার একটা স্পেশাল মর্যাদা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। কুকুরকে আল্লাহ দুইটা জিনিস দান করেছে, একটা হলো জিন দেখার শক্তি, আর একটা হলো নাকের ঘ্রাণ, খুব তীক্ষ্ণ ঘ্রাণ নিতে পারে। অনেক দূরের ঘ্রাণ, অনেক দিনের আগের ঘ্রাণ তারা স্মরণ রাখতে পারে। কুকুর, আপনি যদি 10 বছর আগে একটা কুকুরকে আদর করে একটা বনরুটি খাইয়ে থাকেন, 10 বছর পরেও যদি সে কুকুরের কাছে আসেন, সে কুকুর আপনার ঘ্রাণ নেওয়ার পরে বুঝতে পারবে যে আপনি তার বন্ধু। ট্রাই করে দেখবেন আপনি। এই দুইটা গুণ আল্লাহ কুকুরের মধ্যে স্পেশালি দিয়েছে। একটা হলো দৃষ্টিশক্তি ঝাপসা, কিন্তু জিনদেরকে দেখে। আর একটা হলো নাকের শক্তি, ঘ্রাণ নেওয়ার শক্তিটা খুব তীক্ষ্ণ, অনেক দিনের আগের ঘ্রাণ তারা স্মরণ রাখতে পারে। আজান দিলে যখন শয়তান এবং জিনরা, খবিস জিনরা দৌড়াদৌড়ি করে,
টয়লেটে আসিল, এখন দৌড় দিছে আজান আওয়াজ শুনে। এই দৃশ্যটা দেখার পরেই কুকুর এই দৃশ্য দেখে আর আল্লাহর তসবিহ আদায় করে মানুষকে জানান দেয়, দেখো খবিসরা দৌড়াইতেছে। এই হলো কুকুরের আজানের সময় ডাকার একটা হাকিকত। এবার আসেন, গাড়ি দেখলে হচ্ছে না, মানুষ দেখলে, মোটরসাইকেল, বাইসাইকেল, প্রাইভেট কার ইত্যাদি গাড়ি দেখলে কুকুর কেন ঘেউ ঘেউ করে? এখানেও এই কথাগুলি মনে রাখবেন। অনেক মানুষের আশেপাশে জিন বিরাজ করে। প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে। শয়তানকে আল্লাহ সে পাওয়ার দিয়ে রাখছে। এট এ টাইম প্রত্যেকটা মানুষের রগের শিরায় শিরায় চলার মতো ক্ষমতা শয়তানকে আল্লাহ দিয়ে রাখছে। এট এ টাইম সবার সাথে থাকতে পারবে সে। এই পাওয়ার দিয়ে দিছে কে? আল্লাহ। এই জন্য প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে। একটা হাদিসের মধ্যে উল্লেখ, দয়াল নবীজি ইরশাদ করেছেন, আসলামা শয়তানি, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে শয়তানটাকে ফিট করা হয়েছিল, আল্লাহ রসুল, আমার দয়াল নবী, এত মহান নবী, এত মহান মর্যাদার নবী, ওই নবীজির সাথে যে শয়তানটা ফিট করছে তারে দয়রা মুসলমান বানাই দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি কি পারছেন? আপনি পারবেন না। এই নফস, এই শয়তানকে, নফস শয়তানকে মুসলমান বানানো অনেক কঠিন কাজ। প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা মানুষের সাথে জিন বা শয়তান থাকে। এই শয়তান যখন বিচরণ করে, কুকুর তা দেখে এবং ওই শয়তানকে দেখে তারা দৌড়াদৌড়ি করে, তোমরা দৌড়াও, তোমরা এখানে কেন আসলা, সরো। এই হলো কুকুরের সাথে জিনদের একটা দ্বন্দ্বের কারণ। এরা জিনদেরকে পছন্দ করে না, বিশেষ করে খাবাইস যেগুলি, এগুলির সাথে কুকুরের সম্পর্ক ভালো না। এই জন্যে তারা এটা কখনোই পছন্দ করে না। বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো, বিজ্ঞানের যারা সায়েন্টিস্ট যারা আছে তারা এগুলি গবেষণা করছে দীর্ঘদিন ধরে। তাদের ব্যাখ্যাটা আবার দেখা গেছে 2-4-5 বছর পরে আবার ভুলও প্রমাণিত পারে, নতুন কোনো তথ্য আসতে পারে। আপাতত যেটা জানি সেটা বলছি। সেটা হলো, কুকুর তার এলাকা চিহ্নিত করার জন্যে জায়গা জায়গা পেশাব করে, গাছের গোড়ায় বা রাস্তার গোড়ায়, খুঁড়ির গোড়ায়, ইটের গোড়ায়, যেখানে সুযোগ পায় সেখানে প্রস্রাব করে রাখে। আপনারা দেখেননি কুকুরের পেশাব জায়গা জায়গায় যে প্রস্রাব করে, দেখেন না? কুকুর তার এরিয়া চিহ্নিত করার জন্যে প্রস্রাব করে রাখে। এখন কুকুরের এরিয়ার ভিতরে যখন এমন একটা গাড়ি আসছে, গাড়ি যদি আসে এলাকায়, এই এলাকার গাড়ি দেখলে চিল্লায় না, বাইরের গাড়ি দেখলে চিল্লায়। কারণ কি? এলাকার গাড়ির টায়ারের মধ্যে পেশাব করে রাখছে, এটা আসলে সে বুঝে যে এটা আমার এরিয়ার গাড়ি। কিন্তু বাইরের গাড়ি যদি আসে, সে এক মুহূর্ত দম নিবে না, তার মতো সে চিৎকার করতেই থাকবে। মানে, তুমি আমার এরিয়ার বাইরে, তুমি আমার এরিয়াতে ঢুকলা কেন? তুমি আমার শত্রু, বাইরো, তুমি আমার এরিয়াতে আসলে কেন? তুমি সরো। এই হলো তার এরিয়া। মানে বাইরের গাড়ি ভিতরে ঢুকছে, মানে অন্য কুকুরের গাড়ি হয়তো তার এরিয়া ঢুকে গেছে। এই জন্যে কুকুর বাইরের গাড়ি, মোটরসাইকেল বা আউট কোনো অপরিচিত মানুষ পাইলে তাদের সাথে কুকুরের ভালো সম্পর্ক দেখা যায়। এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, আমার বানানোর কথা না। তো দুইটা বিষয় আমি বলে দিলাম, আপনাদের সচেতন হতে হবে এই আলোচনার মাধ্যমে যে আজান যখন হবে তখন আজানের জবাব দিবেন। কি করবেন বলেন? কি করবেন? আজানের জবাব দিবেন। আর আজান হওয়ার পরপরই নামাজের জন্য প্রস্তুতি নেবেন। আজানের জবাব কিভাবে দিতে হয়? কুলু মা ইয়াকুলুল মুয়াজ্জিনু মিসলা, যেভাবে মুয়াজ্জিন বলে ওইভাবে তোমরা বলো, আজানের জবাব দাও। আজান দিতে গিয়ে মুয়াজ্জিন যদি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনারাও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আপনারাও বলবেন। যদি বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আপনারা প্রথমেই সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবেন। এর পরক্ষণই আবার সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অথবা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে আপনিও বৃদ্ধাঙ্গুলি চুমু খেয়ে এইভাবে চোখে মাসে করবেন। দুইটা আমল একসাথে করবেন। যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন আপনি দুইটা ভাবে আমল করতে পারেন। হানাফি ফুকাহারা প্রাধান্য দিয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়ার জন্য। এবং অন্যান্য ফুকাহে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন যেভাবে বলে আপনিও ওরকম ভাবে বলবেন। হাইয়া আলাল ফালাহর সময়ও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অথবা অনুরূপ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জবাব দিবেন। সেক্ষেত্রে আপনার উপকার হবে। ওই খাবাইস জিন আপনার আশেপাশে যে কটা আছে, যে আপনাকে ধোঁকা দিতে চাচ্ছে, এই জিনগুলি আপনার কাছে থাকতে পারবে না। বাড়িতে যে সকল মা বোনেরা আছেন, মা গো মা, ও আমার মা জননীরা গো, আজান হয়ে গেলে, আমার আগের যুগের মহিলাদের দেখছি, এখন অনেক মহিলা আছে আজান হলে শরীরের কাপড় ঠিকঠাক যদি না থাকে, ভালোভাবে কাপড়টা ঠিকঠাক করে মাথায় ঘোমটাটা দেয়। আমি মাদেরকে বলবো, মা, পুরুষের তুলনায় মহিলাদের আশেপাশে শয়তানের কুমন্ত্রণা তুলনামূলকভাবে বেশি থাকে। এই জন্য আজানের সময় শুধু মাথায় ঘোমটা দিলেই হবে না, মুয়াজ্জিনের সাথে আপনারাও আজানের জবাবগুলি দিবেন। এতে করে লাভ হবে, খাবাইস যত জিন আছে এগুলি আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এই আমলগুলি আমাদের করতে হবে। করবেননি? আওয়াজই তো ভালো না। আমলগুলি করবেননি ইনশাআল্লাহ?